ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানালেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো। গত শনিবার ভোররাতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। কারাকাস থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে নিউ ইয়র্কে আসেন যুক্তরাষ্ট্রের সেনারা। তার বিরুদ্ধে মাদক চোরাচালান ও সন্ত্রাসের অভিযোগ এনে বিচার করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের এই অগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে রাশিয়া বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যেসব অপরাধ করেছেন সেগুলোর বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে অবৈধ ও ভণ্ডামি আখ্যায়িত করে গভীর উদ্বেগ জানিয়েছেন চীন। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে সাক্ষাৎ দিয়েছেন গত বছর শান্তিতে নোবেল পাওয়া মারিয়া করিনা মাচাদো। তিনি ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এই সাময়িক পদক্ষেপকে মানবতার জন্য বিরাট পদক্ষেপ বলেছেন। এর মধ্য দিয়েই মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের কাছে তার শান্তিতে নোবেল প্রাপ্য হওয়ার বিষয়টি প্রমাণ করেছেন বলে দাবি করেছেন তিনি। ভেনেজুয়েলার বিরোধী দলের নেতা 58 বছর বয়সী মারিয়া করিনা মাচাদো দীর্ঘদিন ধরে নিকোলা মাদুরোর সরকারের বিরুদ্ধে কথা বলে আসছেন। তাকে 2024 সালে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি। তবে তিনি তার জায়গায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা এদমুন্দো গনসালেসের পক্ষে প্রচারণা চালিয়ে যান। নির্বাচনে মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়, যদিও ভোট কেন্দ্রগুলো থেকে পাওয়া হিসাবে দেখা যায় এদমুন্দো গনসালেস বিপুল ভোটে জয়ী হয়েছেন। ভেনেজুয়েলার রাজনৈতিক অবদানের জন্য মাচাদোকে 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার ভূষিত করা হয়।